450 বছর পূর্বের এক রহস্যময় অমীমাংসিত কাহিনী হচ্ছে দ্য লস্ট অফ রয়ানক কলোনি। রয়ানক কলোনির 115 জন মানুষ হঠাৎ করে রহস্যজনকভাবে গায়েব হয়ে গিয়েছে, যা আজও উন্মোচন করা সম্ভব হয়নি। এমন কি ঘটনা ঘটেছিল ওদের সাথে? রয়ানক কলোনির সেই অমীমাংসিত গল্প আজ আপনাদের কাছে তুলে ধরব। ব্রিটেনের প্রথম রানী এলিজাবেথ উত্তর আমেরিকায় বর্তমান নর্থ ক্যারোলিনার রয়ানক দ্বীপে ইংরেজদের স্থায়ীভাবে বসবাস করার জন্য 1587 সালে জন হোয়াইটের নেতৃত্বে রয়ানক কলোনিটি প্রতিষ্ঠিত করেন। 115 জন অভিবাসীকে এই অভিযানে পাঠানো হয়। এই অভিবাসীদের মধ্যে 87 জন ছিল পুরুষ, 17 জন ছিল নারী এবং 11 জন ছিল শিশু। তার মধ্যে জন হোয়াইটের মেয়ে এলেনর হোয়াইট ছিল গর্ভবতী। সেখানে থাকা অবস্থায় তিনি একটি মেয়ে সন্তান জন্ম দেন, যার নাম দেয়া হয়েছিল ভার্জিনিয়া ডেয়ার। উত্তর আমেরিকার ইংরেজদের প্রথম উপনিবেশ এবং প্রথম নবজাতক ছিল। জন হোয়াইট 115 জনকে নিয়ে যখন বসতি স্থাপন শুরু করেন, তখন তিনি কিছু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং জনবলের জন্য অনুরোধ করতে ইংল্যান্ডে রওনা হন। ইংল্যান্ডে যাওয়ার পর তিনি দেখেন স্পেন এবং ইংল্যান্ডের সাথে যুদ্ধ বেঁধে গিয়েছে, যার জন্য তিনি 3 বছর পর রয়ানক দ্বীপটিতে আসেন। আসার পর দেখেন তাদের কলোনিটি জনশূন্য এবং চারদিকটা হাহাকার করছে। না আছে ওর স্ত্রী সন্তান, না আছে নাতি নাতনি, না আছে তাদের সাথে থাকা অন্যান্য উপনিবেশরা। এরপর কলোনির মধ্যে একটি গাছে খোদাই করা একটি সাংকেতিক শব্দ লেখা ছিল। সাংকেতিক শব্দটা ছিল ক্রয়াটন। ক্রয়াটন হচ্ছে আমেরিকার একটি দ্বীপ। এই দ্বীপে আদিবাসী উপনিবেশ ছিল। আমেরিকার আদিবাসীদের মধ্যে একজন ছিল ম্যান্টিও। ম্যান্টিও 2 বার ইংল্যান্ডে ভ্রমণ করেছেন। 1587 সালে জন হোয়াইটদের সাথে একই জাহাজে করে রয়ানক দ্বীপে এসেছেন। কিন্তু এরপর জন হোয়াইট ম্যান্টিওকে তাদের উপনিবেশে প্রদান করেন। ম্যান্টিও উপনিবেশটি পরিচালনা করতে ব্যর্থ হয়, যার কারণে তিনি তার দ্বীপে ফিরে যান। কিন্তু ক্রয়াটন সাংকেতিক শব্দটি দেখার পর জন হোয়াইট ও অন্যান্য ক্রুরা ভেবেছিল উপনিবেশরা সম্পদ এবং খাদ্যের জন্য ক্রয়াটন আদিবাসীদের সাথে যোগ দিয়েছে। রয়ানক কলোনির উপনিবেশরা আদিবাসীদের সাথে গিয়েছিল বা ক্রয়াটন দ্বীপে গিয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তারা কোথায় গিয়েছিল? নাকি তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, নাকি তাদেরকে আদিবাসীরা মেরে ফেলেছিল, না তারা বেঁচে ছিল, তা আজও রহস্যভেদ করা সম্ভব হয়নি। ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে হারিয়ে যাওয়া এই কলোনিটি। আমেরিকার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত রহস্যগুলোর মধ্যে এটি একটি। আজ যদি এই কলোনিটি থাকতো, তাহলে বিশ্বের প্রথম ইংরেজ উপনিবেশ হতো।